আফ্রিকার গভীর জঙ্গলের মধ্যে এমন একটি হ্রদ রয়েছে যেটিকে বাইরে থেকে দেখলে একদম শান্ত ও স্বাভাবিক মনে হয়, কিন্তু এই হ্রদের নিচে লুকিয়ে আছে এমন এক বিপজ্জনক প্রাকৃতিক রহস্য যা কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকাকে মৃত্যুপুরীতে পরিণত করতে পারে। এক রাতে এই হ্রদের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মানুষ হঠাৎ শ্বাস নিতে না পেরে মাটিতে লুটিয়ে পড়েছিল। কেউ নিজের গাড়ির ভেতরে মৃত অবস্থায় ছিল, কেউ মোটরসাইকেলের উপর, আবার কেউ রাস্তার মাঝখানেই পড়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় ছিল তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রথমে স্থানীয় প্রশাসন এটিকে কোনো রাসায়নিক হামলা বা বিষাক্ত গ্যাসের ঘটনা বলে সন্দেহ করেছিল, কিন্তু কয়েক মাসের তদন্তের পর বিজ্ঞানীরা এমন এক সত্য খুঁজে বের করে যা আগে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারেনি। কারণ সেই মৃত্যুর উৎস ছিল হ্রদটির নিচে জমে থাকা এক উপাদান। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো পৃথিবীতে আজও এমন কয়েকটি হ্রদ রয়েছে যেগুলি বিজ্ঞানীদের মতে বিশাল এক টাইম বোমার মতো। যদি কখনো এগুলি ফেটে যায়, লক্ষাধিক মানুষের জীবন কেড়ে নিতে পারে। আফ্রিকার দেশ ক্যামেরুনের একটি দূরবর্তী এলাকায় রয়েছে ছোট্ট একটি হ্রদ, লেক মনুন। চারিদিকে পাহাড়, জঙ্গল আর ছোট ছোট গ্রামে ঘেরা এই হ্রদটি একসময় শান্ত পরিবেশের জন্য পরিচিত ছিল, কিন্তু 1984 সালের আগস্ট মাসে এই জায়গাতেই ঘটে এমন একটি ঘটনা যা পরে পুরো বিজ্ঞান জগৎকে আতঙ্কিত করে তোলে। 1 আগস্ট এক রাতে প্রায় 11:30টার দিকে হ্রদের আশেপাশের মানুষ হঠাৎ একটি বিকট গর্জনের শব্দ শুনতে পায়। প্রথমে অনেকেই ভেবেছিল হয়তো বজ্রপাতের শব্দ হতে পারে, কিন্তু আকাশ ছিল একদম পরিষ্কার। কিছু মানুষ তখন হ্রদের কাছাকাছি মাটির খুব নিচে সাদা কুয়াশার মতো কিছু ছড়িয়ে থাকতে দেখে, তবে সেটিকে স্বাভাবিক কুয়াশা ভেবে কেউ গুরুত্ব দেয়নি। সারা রাত সেই অদ্ভুত কুয়াশা হ্রদের আশেপাশে ছড়িয়ে পড়েছিল। পরদিন সকালে বাতাস বইতে শুরু করলে সেটি ধীরে ধীরে পাশের রাস্তায় পৌঁছে যায়। মানুষ সেটিকে সাধারণ সকালের কুয়াশা ভেবেই রাস্তা পার হচ্ছিল, কিন্তু কুয়াশার ভেতরে ঢোকার কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের শ্বাস নিতে সমস্যা শুরু হয়। কেউ রাস্তার মাঝখানে লুটিয়ে পড়ে, কেউ মোটরসাইকেলের উপর ঝুঁকে পড়ে, আবার কেউ নিজের গাড়ির ভেতরেই মারা যায়। রাস্তার বিভিন্ন জায়গায় ছড়িয়েছিল মৃতদেহ। মোট 37 জন মানুষ এই ঘটনায় মারা যায়, আর সবার মৃত্যুর কারণ ছিল একই, শ্বাসরোধ। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল কারো শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যেন অদৃশ্য কোনো বিষাক্ত কিছু মুহূর্তের মধ্যেই তাদের প্রাণ কেড়ে নিয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এটিকে সশস্ত্র হামলা বলে সন্দেহ করতে শুরু করে, আবার ক্যামেরুন সরকার ধারণা করেছিল এটি হয়তো কোনো রাসায়নিক গ্যাস হামলাও হতে পারে। কিন্তু এই ব্যাখ্যাগুলির কোনোটাই পুরোপুরি বিশ্বাসযোগ্য ছিল না, কারণ যদি সত্যি এটি পরিকল্পিত হামলা হয়ে থাকবে তাহলে এত দূরের একটি নির্জন গ্রামের সাধারণ মানুষকে কেন লক্ষ্যবস্তু করা হবে? এটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। এরপর তদন্তের দৃষ্টি ঘুরে যায় প্রকৃতির দিকে। বিজ্ঞানীরা সন্দেহ করতে শুরু করে ক্যামেরুন লাইনকে। এই লাইন হলো আফ্রিকার নিচ দিয়ে বিস্তৃত প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ আগ্নেয়গিরির একটি বিশাল চেইন, যার উপরের অংশেই অবস্থিত লেক মনেউন। তাই অনেকেই ধারণা করেছিল হয়তো হ্রদের নিচে কোনো সুপ্ত আগ্নেয়গিরি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই রহস্যে তদন্তের জন্য ডাকা হয়েছিল বিখ্যাত বিজ্ঞানী হারাল্ডুর সিগুরসনকে। তিনি হ্রদের জল, তলদেশ এবং আশেপাশের এলাকা বিস্তারিতভাবে পরীক্ষা করেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো কোথাও সাম্প্রতিক আগ্নেয়গিরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। হ্রদের নিচের অংশে কোনো বিস্ফোরণের চিহ্নও ছিল না। জলের তাপমাত্রাও ছিল স্বাভাবিক, এমনকি সালফারের মতো আগ্নেয়গিরি থেকে বের হওয়া কোনো উপাদানও পাওয়া যায়নি। ফলে রহস্য আরও গভীর হতে শুরু করে। তদন্তের সময় হারাল্ডুর সিগুরসন হ্রদের গভীর থেকে কিছু জলের নমুনা সংগ্রহ করেছিল, কিন্তু বোতলটি উপরে তোলার পরই তার ভেতর থেকে হঠাৎ গ্যাস আর ফেনা বের হতে শুরু করে। ঘটনাটি অনেকটা ঠান্ডা কোমল পানীয়ের বোতল ঝাঁকানোর পর খোলার মতো ব্যাপার ছিল। আর এখান থেকেই তিনি প্রথম বড় সূত্রটি খুঁজে পান। তিনি বুঝতে পারেন লেক মনেউনের গভীর জলের মধ্যে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস জমে আছে, এবং পরবর্তীতে মৃতদেহ রিপোর্টেও দেখা যায় সবাই মূলত শ্বাসরোধ হয়েই মারা গিয়েছিল। কারণ কার্বন ডাই অক্সাইড সাধারণত বাতাসের তুলনায় ভারী হয়, তাই এটি বাতাসে উপরে না উঠে মাটির কাছাকাছি ছড়িয়ে থাকে। সেই কারণেই হ্রদের পাশের নিচু এলাকায় সাদা কুয়াশার মতো বিষাক্ত গ্যাস জমে থাকতে দেখা গিয়েছিল, যেটাকে মানুষ কুয়াশা ভেবে
ভেবে তার ভেতরে ঢুকতেই অক্সিজেনের অভাবে শ্বাস নিতে পারেনি এবং মারা গিয়েছিল। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্নটি আসে, হ্রদের নিচে এই গ্যাস কিভাবে এলো? দীর্ঘ তদন্তের পর সিগুরসন একটি তথ্য দেন। তার মতে হ্রদের নিচে থাকা আগ্নেয়গিরির স্তর থেকে ধীরে ধীরে কার্বন ডাই অক্সাইড বের হয়ে জলের গভীরে জমা হচ্ছিল। আর যেহেতু হ্রদটি নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে অবস্থিত, তাই এখানে সারা বছরই গরম থাকে। ফলে হ্রদের উপরের জল সবসময় গরম ও হালকা অবস্থায় থাকত, আর নিচে ঠান্ডা ও ভারী জল আলাদা স্তরে আটকে থাকত। সাধারণত পৃথিবীর অনেক হ্রদে ঋতু পরিবর্তনের কারণে উপরের ও নিচের জল একে অপরের সাথে মিশে যায়, যেমন স্রোত, অতিবৃষ্টি বা বন্যা। কিন্তু এখানে সেই প্রক্রিয়া ঘটত না। ফলে শত শত বছর ধরে নিচের স্তরে কার্বন ডাই অক্সাইড জমতেই থাকে, অনেকটা ঢাকনা আটা সোডার বোতলের মতো, যার ভেতরে অনবরত চাপ সৃষ্টি হচ্ছে। বিজ্ঞানীদের মতে নিচের স্তরে সামান্য নড়াচড়া বা চাপ অতিরিক্ত বেড়ে গেলেই এই ভারসাম্য ভেঙে যেতে পারে। আর ঠিক তখনই হ্রদের গভীর থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস হঠাৎই উপরে উঠে আসতে পারে। সম্ভবত ঘটনার আগের রাতে মানুষ যে বিকট গর্জনের শব্দ শুনেছিল, সেটাই ছিল এই প্রক্রিয়ার শুরু। পরবর্তীতে বিজ্ঞানীরা এই ভয়ঙ্কর ঘটনাটির নাম দিয়েছিল লিমনিক ইরপশন, অর্থাৎ এমন একটি প্রাকৃতিক বিস্ফোরণ যেখানে হ্রদের নিচে জমে থাকা গ্যাস হঠাৎ বাইরে বেরিয়ে আসে। এই সমস্ত গবেষণা হারাল্ডুর সিগুরসন 2 বছর ধরে পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু অনেক বিজ্ঞানী সেই সময় বিষয়টিকে ঠিক বিশ্বাস করতে পারছিলেন না, কারণ এর আগে পৃথিবীতে এমন ঘটনা কেউ কখনো দেখেনি। তবে এই ঘটনার 2 বছর পর 1986 সালে লেক নায়স নামের আরও একটি হ্রদে আরও ভয়ঙ্কর এক বিপর্যয় ঘটে, যা পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। এই হ্রদটিও ক্যামেরুন লাইনের উপরেই অবস্থিত ছিল। এক রাতে হঠাৎ বিকট বিস্ফোরণের শব্দের মতো শোনা যায়, আর কিছুক্ষণের মধ্যেই হ্রদ থেকে প্রায় 1 ঘন কিলোমিটার বিষাক্ত কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে আসে। ধারণা করা হয় এতে প্রায় 3 লাখ টনেরও বেশি গ্যাস ছিল। গ্যাসটি বাতাসের তুলনায় ভারী হয় দ্রুত নিচু উপত্যকা আর গ্রামের দিকে ছড়িয়ে পড়েছিল। মানুষ ঘুমের মধ্যে শ্বাস নিতে না পেরে মারা গিয়েছিল। এই ঘটনায় প্রায় 1746 জন মানুষের মৃত্যু হয়। শুধু মানুষ নয়, আশেপাশের প্রায় 3500 গবাদি পশুও মারা গিয়েছিল। পুরো এলাকা কয়েক ঘন্টার মধ্যেই এক নীরব মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল মৃতদেহগুলির আশেপাশে কোনো মাছি বা পোকামাকড়ও দেখা যায়নি, কারণ কার্বন ডাই অক্সাইডে সেই ঘন মেঘ আশেপাশের প্রায় সব জীবিত প্রাণীকেই মেরে ফেলেছিল। পুরো এলাকায় মাত্র 4 জন মানুষ বেঁচে ছিল, আর তারা বেঁচে যায় শুধু এজন্য যে তারা তুলনামূলক উঁচু জায়গাতে বাস করত, কারণ গ্যাসটি বাতাসের চেয়ে ভারী হওয়ায় নিচু এলাকায় বেশি ছড়িয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয়, হারাল্ডুর সিগুরসনের সেই লিমনিক ইরপশন তত্ত্বকে বিজ্ঞানীরা প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু লেক নায়সের এই বিপর্যয়ের পর পুরো পৃথিবী তার তত্ত্বকে গুরুত্ব দিতে শুরু করে। এরপর বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই 2 হ্রদের উপর গবেষণা শুরু করেন। এরপর আরও ডিটেল গবেষণার পর ধারণা করা হয় লেক নায়সের আশেপাশে একটি বড় ভূমিধস হয়েছিল। পাহাড়ের ভাঙা পাথর ও চিহ্ন দেখে বিজ্ঞানীরা মনে করেছিল হাজার হাজার টন পাথর হঠাৎ হ্রদের মধ্যে পড়ে গিয়ে নিচের গ্যাস ভর্তি স্তরকে নাড়া দিয়েছে, আর তখনই বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড একসাথে উপরে উঠে এসেছে। পুরো ঘটনাটি এত শক্তিশালী ছিল যে হ্রদের ভেতরে প্রায় 25 মিটার উঁচু ঢেউ বা ছোট সুনামিও তৈরি হয়েছিল। পরে হ্রদের তীরে এই বিশাল ঢেউর চিহ্নও পাওয়া যায়। কিন্তু সবচেয়ে চিন্তার বিষয় হলো এই বিস্ফোরণের পরও লেক মনেউন এবং লেক নায়সের নিচে গ্যাস জমা হওয়া পুরোপুরি বন্ধ হয়নি, অর্থাৎ ভবিষ্যতে আবারও এমন বিপর্যয় ঘটার সম্ভাবনা রয়ে গিয়েছে। তাই বিজ্ঞানীরা এই বিপদ কমানোর উপায় খুঁজতে শুরু করেন এবং এই বিপদ কমানোর জন্য শেষ পর্যন্ত একটি তুলনামূলক সহজ উপায় বেছে নেওয়া হয়। লেক মনেউন এবং লেক নায়সের গভীরে বড় বড় পাইপ বসানো হয়, যাতে নিচে জমে থাকা কার্বন ডাই অক্সাইড ধীরে ধীরে নিরাপদে বাইরে বের করে দেওয়া যায়, অনেকটা নিয়ন্ত্রিতভাবে গ্যাস বের করে আনার মতো। বিজ্ঞানীদের কঠিন প্রচেষ্টায় কয়েক বছর পর 2009 সালে লেক মনেউন এবং 2019 সালে লেক নায়সকে তুলনামূলক নিরাপদ বলে ঘোষণা করা হয়। কিন্তু ভয়ের ব্যাপার হলো পৃথিবীতে এখনও এমন একটি হ্রদ রয়েছে যেটিকে বিজ্ঞানীরা আরও ভয়ঙ্কর বলে মনে করেন, কারণ এখানে যদি এই ধরনের লিমনিক ইরপশন ঘটে তাহলে কয়েক হাজার নয় লক্ষাধিক মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। আর সেই হ্রদটির নাম হলো লেক কিভু। লেক কিভু এতটাই বিশাল যে এর ভেতরে প্রায় 50টি লেক নায়সের মতো হ্রদ সহজেই ঢুকে যেতে পারে। গভীরতার দিক থেকেও এটি অনেক বেশি বড়। আর সবচেয়ে
ভয়ের বিষয় হলো এই হ্রদটি একটি ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত, আর এখানেও নিচের স্তরের জল বছরের পর বছর আলাদা অবস্থায় আটকে থাকে। তবে ওই দুটির থেকে লেক কিভুর পরিস্থিতি আরও বিপজ্জনক, কারণ এখানে শুধু কার্বন ডাই অক্সাইড নয়, এই হ্রদের গভীরে বিপুল পরিমাণ মিথেন গ্যাসও জমে রয়েছে। আর এই মিথেন অত্যন্ত দাহ্য গ্যাস, অর্থাৎ ভবিষ্যতে যদি এখানে লিমনিক ইরাপশন ঘটে তাহলে শুধু বিষাক্ত গ্যাসই নয়, আগুন ধরে যাওয়ার মতো বিস্ফোরণও হতে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই হ্রদের আশেপাশে প্রায় 20 লাখ মানুষের বসবাস রয়েছে, ফলে বড় ধরনের বিস্ফোরণ ঘটলে এটি মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়গুলির একটি হয়ে উঠতে পারে। বিজ্ঞানীরা এখনও এই হ্রদের উপর নিয়মিত নজর রাখছেন। বিপদ কমানোর জন্য কিভু ওয়াট নামের একটি প্রকল্প হ্রদ থেকে মিথেন গ্যাস তুলে বিদ্যুৎ তৈরির কাজও শুরু করেছে। এতে একদিকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, অন্যদিকে ধীরে ধীরে গ্যাসও কমানো যাচ্ছে। কিন্তু অনেক বিশেষজ্ঞের মতে এই প্রক্রিয়া খুব ধীর গতির। আবার কেউ কেউ আশঙ্কা করছেন অতিরিক্ত গ্যাস তোলার কারণে হয়তো ভবিষ্যতে হ্রদের ভারসাম্য নষ্ট হতে পারে। লেক মনেউন পৃথিবীকে প্রথম দেখিয়েছিল যে লিমনিক ইরাপশন সত্যি ঘটতে পারে। লেক নায়স দেখিয়েছিল এই বিপর্যয় কতটা ভয়ঙ্কর হতে পারে। আর লেক কিভু আজও বিজ্ঞানীদের কাছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক হ্রদগুলির একটি। বাইরে থেকে শান্ত ও সুন্দর দেখালেও এর গভীরে আজও লুকিয়ে আছে এক বিশাল অদৃশ্য টাইম বোমা। আপনাদের কি মনে হয়, ভবিষ্যতে লেক কিভু সত্যিই কি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের কারণ হতে পারে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।